নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সেই হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দিয়েছেন দুই বিজেপি নেতার ওপর আক্রমণের ঘটনার কেস ডায়েরি হাইকোর্টে জমা দিতে হবে পুলিশকে। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ জানা গিয়েছে যে আগামী 27 অক্টোবর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস। মঙ্গলবার সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়। এই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ অন্য ধারা দিয়েছে। মামলাকারীর আইনজীবীর আবেদন, এই ঘটনার তদন্তভার এনআইএর হাতে দেওয়া হোক। তবে এনআইএকে মামলার তদন্ত দেওয়া হবে কিনা তা নিয়ে বিচারপতি কোনো মন্তব্যই এদিন করেননি। শুনানি শেষে রাজ্যের কাছে তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামী 27 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। প্রসঙ্গত, উল্লেখ করা যেতে পারে, গত 6 অক্টোবর উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি দেখতে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লাঠি জুতো নিয়ে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর চড়াও হন বেশ কিছু মানুষ। নদী থেকে পাথর তুলে গাড়ি লক্ষ্য করেও ছোড়া হয়। তাতেই চোখের তলায় হাড় ভেঙে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। শঙ্কর ঘোষ নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, পরে তাকে সেখান থেকে সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। ওই হামলার ঘটনায় জলপাইগুড়ি পুলিশ এই পর্যন্ত মোট 4 জনকে দফায় দফায় গ্রেফতার করেছেন।